হামলা, কটূক্তি, আরে মির্জা ফখরুল, হেনস্থা, জেল জুলুম, রাস্তার আন্দোলন, অপবাদ, ভয় দেখানো, এমন কোনো ঘটনা বাদ যায়নি যা তাকে মোকাবেলা করতে হয়নি। আমি আমার দায়িত্ব মাই অফিস, আপনি যদি বলেন আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। দেশের রাজনীতিতে ভদ্রতা, শালীনতা আর পরিচ্ছন্ন ইমেজের এক অনন্য প্রতীক সদ্য মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে সহ্য করতে হয়েছে শত শত মামলা, বারবার কারাবরণ আর অসংখ্য শারীরিক হামলা। মির্জা ফখরুলের ওপর হওয়া সবচেয়ে ভয়াবহ ও আলোচিত হামলাগুলোর একটি ঘটেছিল 2017 সালের 18 জুন। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ও সহমর্মিতা জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল নিয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালী বাজারে প্রায় 20 থেকে 25 জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে তাদের গাড়ি বহরে হামলা চালায়। আমরা কাপ্তাই থেকে বোটে করে যাবো, আমরা কাপ্তাই থেকে রওনা দিচ্ছি। সেই নৃশংস হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির কাচ চুরমার হয়ে যায়। রক্তাক্ত অবস্থাতেও তিনি তার স্বভাব সুলভ, শান্ত ও দৃঢ় মনোভাব বজায় রেখেছিলেন, যা দেশ জুড়ে চরম নিন্দার ঝড় তোলে। 2018 সালের নির্বাচনী গণসংযোগে চালানো হয় বর্বর হামলা, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, তাকে শারীরিকভাবে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অপচেষ্টাও চালানো হয়। হাসিনা সরকার প্রায় 100টিরও মতো রাজনৈতিক মামলা দেয় মির্জা ফখরুলের বিরুদ্ধে। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তাকে গভীর রাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়। অন্তত 11 বার তাকে বিভিন্ন মেয়াদে কারাগারে যেতে হয়েছে। এমনকি তার এমন ভগ্নদশা তৈরি হয়েছিল যা দেখে সবাই আটকে উঠেছিলেন। আরে মির্জা ফখরুল, আরে হায়। সবশেষ 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা নিউ ইয়র্ক বিমানবন্দরে তার ওপর হামলে পড়েন। প্রবীণ এই নেতাকে প্রতিবারই অত্যন্ত অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তিনি কখনোই মাথা নত করেননি। রক্ত আর ক্ষতের রাজপথ পেরিয়ে তার এই পদার্পণ যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক মহাকাব্যিক মোড়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।